আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ক্লাসে উপস্থিত হয়েছ আশা করি। যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে জানাবা এবং কি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবা। আজকে আমি রসায়ন বিজ্ঞানের বেয়ার পরীক্ষার সম্পর্কে আলোচনা করব অথবা গ্লাইকল এর সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে গত ভিডিওতে আমি ব্রোমিনের সংযোগ সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানেও ছিল একটি অসম্পৃক্ত যৌগর। আজকেও আমি যে অসম্পৃক্ত একটা যৌগ কিভাবে হয় সে সম্পর্কে বিস্তারিত বলবো এবং সেটা বিক্রিয়ার মাধ্যমে। তোমরা একটি বিক্রিয়া দেখতে পাচ্ছ যে বিক্রিয়াটি ছিল বেয়ার পদ্ধতিতে অথবা গ্লাইকল প্রস্তুতি। যে ইথিন জাইমানের সঙ্গেও বা পানির সঙ্গেও বিক্রিয়া করে ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে। সেক্ষেত্রে প্রভাব হিসাবে কাজ করতেছে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, যেহেতু বিক্রিয়াটি একটি অসম্পৃক্ত, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে জাইমান হচ্ছে একটি জীবাণু ধ্বংস করার মৌল, যা টয়লেট ক্লিনারে আমরা যে ব্যবহার করি সেটাতে হারপিক নামে যে উপাদানটি সেখানে জাইমানের উপস্থিত রয়েছে। জাইমান দ্রুত কাজ করে এবং কি জীবাণুর সাথে দ্রুত বিক্রিয়া করার পর তাদেরকে মেরে ফেলে এবং সেটাকে সেই উপাদানগুলোকে পানিতে পরিণত করে দেয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইথিন যেহেতু জাইমানের সাথে বিক্রিয়া করতেছে লালচে ও বাদামি বেগুনি, সেক্ষেত্রে বিক্রিয়ার সময় এই উপাদানটি এই বিক্রিয়কের সাথে মিশে যাবে না। না যাওয়ার কারণে সেটি বর্ণহীতে পরিণত হয়েছে, অর্থাৎ যে CH2 বন্ড CH2 বন্ড OH, যেহেতু এই যৌগগুলো ইথিনের সঙ্গে মিশে যাচ্ছে না, অর্থাৎ তারা অন্যভাবে অবস্থান করতেছে, যার কারণে এগুলা অসম্পৃক্ত যৌগ। কারণ আমি এটাকে পুনরায় আবার বিক্রিয়কে পরিণত করলে আবার সেটা পাবো, যার কারণে হচ্ছে এটা একটি কি অসম্পৃক্ত বিক্রিয়া। যদি এটা সম্পৃক্ত হতো বা মিশে যেত, আমরা পুনরায় ফিরে পেতাম না, বিক্রিয় উৎপাদকটাকে বিক্রিয়ায় পুনরায় পেতে পারতাম না। সেক্ষেত্রে বিক্রিয়াটি আমরা সম্পৃক্ত আকারে পরিণত হতো। সেক্ষেত্রে আমরা বলতে পারি এটি একটি অসম্পৃক্ত বিক্রিয়া, কারণ সেটা ওখানে গিয়ে কোনো বিক্রিয়াই ঘটেনি, অতএব বর্ণহীন আকারে কি হয়েছে পরিণত হয়েছে। তবে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড যেহেতু একটি ক্ষারকীয় পদার্থ, এই পদার্থগুলো এই বিক্রিয়াকে উত্তেজিত করতেছে। উত্তেজিত করার কারণে কার্বনের বন্ডগুলো ভেঙে যায়। এই বন্ডটা ভেঙে যাওয়ার কারণে তখন কার্বনে একটা হাত ফাঁকা যায়, অর্থাৎ যে OS এবং OS, যেহেতু পানিটা ভেঙতেছে সেহেতু OS বন্ড, আরেকটা থাকতেছে হাইড্রোজেন জাইমানের সাথে বিক্রিয়া করে OH উৎপন্ন করে। তাহলে OS এবং OS, এই বন্ডটা এই বনের ক্রিয়ার সঙ্গে অর্থাৎ উত্তপ্ত কারণে দুইটা বনে কি হয় ক্রিয়া বিক্রিয়া করে নষ্ট হয়ে যায়, ফলে এক বন থেকে যায়, বলে CH2 এবং CH2। এই CH2 বন্ড CH2 এটা হাত ফাঁকা থেকে যায়। এই ফাঁকা হাতটা পূরণ করার জন্য যে অবশিষ্ট যে যার সাথে বিক্রিয়া করা হয়েছে OS, সেজন্য OS এখানে জায়গাটা পূরণ করে নিল এবং কার্বনের চারটা হাত পূরণ হয়ে গেল। অপর দিকেও OS এর কার্বনের হাতটা পূরণ করে নিল এবং সেক্ষেত্রে চারটি হাতে কি হলো পূরণ হয়ে গেল। যেহেতু CH2 বন্ধনটা ভেঙে গেছে, মানে অর্থাৎ বিক্রিয়াটার বন্ধনটা নষ্ট হয়ে গেছে তাপের কারণে, সেক্ষেত্রে একটা কার্বনের এই হাতটা অবশিষ্ট থেকে যায়, আর যার সাথে বিক্রিয়া করতেছে সেই ক্ষেত্রে এই হাতটাকে কি করে দেয় পূরণ করে দেয়, যার কারণে CH2 OH বন্ডটা কি যুক্ত হয়ে তার হাতটাকে পূর্ণ করে দেয় এবং বন্ধনটাকে
অক্ষুণ্ণ রাখে দেয়। এই কারণে এটা হচ্ছে একটি ইথিলিন গ্লাইকনের বিক্রিয়া, এবং যেটাকে আমরা বেয়ার বিক্রিয়া বলতে পারি বা বেয়ার পরীক্ষা প্রস্তুতির সম্পর্কে। তো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আমি এই ক্ষেত্রে আর একটা বলতে পারি এই নিয়মে, তবে ইথিলিন গ্লাইকল যৌগটি একটি হচ্ছে গাড়ির মধ্যে যে, এটা লিখে দিছি, একটি গাড়ির রেডিয়েটর অ্যান্টিফ্রিজ হিসাবে ব্যবহার করা হয়, যা এটা একটি অ্যালকোহল জাতীয়, কি জাতীয়, অ্যালকোহল জাতীয় পদার্থ, যার সংকেত এবং সিএন H2N প্লাস 2OH, অর্থাৎ এন এর মান 2ও হতে পারে 3ও হতে পারে। আবার বুঝতে পারছো আমার ছাত্রছাত্রীর কথাটা, যে এন এর মান, এখানে এন এর মান 2ও নিতে পারি আবার 3ও নিতে পারি, কার্বন সংখ্যার উপর নির্ভর করবে। যদি 3 হয় কার্বন সংখ্যা, সেক্ষেত্রে আমরা বলবো প্রোপোনিল গ্লাইকল, আর যদি 2 হয় তো ইথিলিন গ্লাইকল। কার্বন সংখ্যা যত হবে তারটি সেটা সেই রকম হবে। তাহলে এটি অ্যালকোহল জাতীয়, তাই সংকেত দিয়ে দিলাম। এই ক্ষেত্রে আমরা আরো সহজে বুঝতে পারবো প্রোপোনিলের ক্ষেত্রে। তোমরা আরেকটি বিক্রিয়া দেখতে পারছো গ্লাইকলের, যে এটা, এই সংকটটি হচ্ছে একটি প্রোপিন, নাম হচ্ছে কি প্রোপিন। প্রোপিন আবার পটাশিয়াম পারম্যাঙ্গনেট অক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড উপস্থিতি, মানে হচ্ছে এটা হচ্ছে ক্ষারকীয় দ্রব্য। এই ক্ষারকীয় দ্রব্য জাইমান বিক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য, তখন এই বিক্রিয়াটা কি যায়, ভেঙে যায়, বন্ধনটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে তখন একটা হাত কি থাকে, অবশিষ্ট থাকে। তাহলে আমি আবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ছাত্রছাত্রীদের, দেখো CH3 বন্ড CH বন্ড, যেহেতু উত্তপ্ত করার কারণে একটি বন্ড কি এইখানে রাখে দিলাম, একটি বন্ড, আর এটা হচ্ছে CH2 প্লাস, পানিটাও ভেঙে যাচ্ছে, বন্ড ও বন্ড এস প্লাস জাইমন। সেক্ষেত্রে আমরা বলতে পারি হাইড্রোজেন ওএইচে একটি বন্ড যুক্ত হবে, ওএইচ বন্ড, আর অপরদিকে একটা অক্সিজেন এর সাথে যুক্ত হয়ে ওএইচ বন্ড উৎপন্ন করছে। কয়টা হলো, 2টা। তখন এই বন্ডটা ভেঙে যাচ্ছে, অর্থাৎ এই বন্ডটাও নষ্ট হয়ে যাচ্ছে, বিক্রিয়া ভেঙে যায়, এই বন্ডটাও কি হয়ে যায়, ভেঙে যাচ্ছে। বুঝতে পারবে, কার্বনের একটি হাত, এই কার্বনে একটি হাত বাকি থাকতেছে, এই কার্বনে একটি হাত বাকি থাকতেছে। এদিকে পূর্ণ করার জন্য OS একটি দ্রবণ এই হাতে যুক্ত হয়, OS আরেকটি দ্রবণ এই হাতে যুক্ত হয়। সেক্ষেত্রে এই কার্বনের সংখ্যাটা পরিপূর্ণ হয়। এই পরিপূর্ণ হওয়ার কারণে সেটি অসম্পৃক্ত আকারে পরিণত হয়, কারণ OS বিক্রিয়ার শেষে এখানে বিক্রিয়ার সঙ্গে যুক্ত হয় না, এদের প্রোপিনের সাথে যুক্ত হয় না, যুক্ত না হওয়ার কারণে তারা কিন্তু OS উৎপন্ন হচ্ছে। আবার এটিকে আবার পুনরায় আমি যদি বিক্রিয়কে পরিণত করি, আবার পুনরায় আমি এটা পেয়ে যাব, প্রোপিন, পানি এবং জাইমন, যার কারণে এটাকে বলা হয় অসম্পৃক্ত যৌগ, অর্থাৎ এখানে সম্পৃক্ত ঘটেনি, অর্থাৎ মানে এখানে মিলন ঘটেনি বিক্রিয়াটার, কিন্তু হাতগুলো পূরণ করে নিছে, কিন্তু সম্পৃক্ততা ঘটেনি, যার কারণে এসেছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিক্রিয়া বা বেয়ার বিক্রিয়া বা প্রোপিনিল গ্লাইকল প্রস্তুতি বিক্রিয়া, তোমরা যেভাবে বলতে পারো। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পারবে, এবং আমি আপ্রাণ চেষ্টা করতেছি তোমাদেরকে বোঝার জন্য। আমি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আসছি, তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। সেক্ষেত্রে তোমরা আমাকে বেশি বেশি করে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে দাও। ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আবার ভালোভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা আমার জন্য দোয়া রাখিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।